জনগণকে নিয়ে সে আগুনের খেলা প্রতিরোধ করবে। ঠিক আছে, খেলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে। খেলার জন্য প্রস্তুত। খেলা তো 2014 সালে খেলছিলেন, মাঠে গোল দিছে, খেলার সাহস তো দেখাইতে পারেন নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন ঘিরে বিএনপির দুই পক্ষ ও এনসিপির মধ্যে নির্বাচন কমিশনের শুনানিকালে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক ও বিরোধীদের মধ্যে এ সংঘর্ষ হয়। রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, যাদের জন্য ১৫ বছর লড়লাম তারাই আজ আক্রমণ করছে। খসড়ার পক্ষে ও বিপক্ষে মতপার্থক্য থেকেই এ ঘটনা ঘটে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে একজন অকুতোভয়, স্পষ্টভাষী ও আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। তার রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় আদর্শে অবিচল থেকে একাধিক ত্যাগ স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ২০০৯ থেকে ২০১৪ এ সময় তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের দমন পীড়নের রাজনীতির মুখে রুমিন ফারহানা কয়েকবার গ্রেফতার হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ডাকে আয়োজিত মিছিল, সমাবেশ ও বিক্ষোভে সক্রিয় ভূমিকা রাখার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হেনস্থা ও হয়রানির শিকার হয়েছেন বহুবার। রাজনৈতিক মতপ্রকাশ ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ায় তাকে অপপ্রচার ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় বারবার টার্গেট করা হয়েছে। তবুও অকুতোভয় যোদ্ধার মতো দলের হয়ে শক্ত অবস্থান ধরে রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার চেষ্টা ও দলীয় নেতাকর্মীদের ওপর দমন পীড়নের মধ্যেও রুমিন ফারহানা দলের পক্ষে সরব ছিলেন। সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে তিনি ছিলেন একজন দুর্বল অবস্থানের বিরোধী দলের শক্তিশালী কণ্ঠ। বিরোধী মত উপস্থাপন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এবং সরকারের একচেটিয়া ক্ষমতা চর্চার সমালোচনায় তিনি কখনো পিছু হটেননি। নির্বাচনে বিএনপির জনসমর্থন ও ভোট বাড়াতে সদাই নিবেদিত ছিলেন এই নারী যোদ্ধা। রুমিন ফারহানা সরাসরি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সংসদে আসেননি, তবুও বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনী এলাকাগুলোতে দলের প্রার্থী ও কর্মীদের সমর্থনে কাজ করেছেন। ভোটারদের সচেতন করা, নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে কথা বলা এবং সুষ্ঠু নির্বাচন আদায়ের দাবিতে তার পদক্ষেপ ছিল লক্ষণীয়। এছাড়াও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের প্রাক্কালে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর যে গণ আন্দোলন গড়ে ওঠে তাতে ব্যারিস্টার রুমিন ফারহানা সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। সভা সমাবেশে তার উপস্থিতি, মিডিয়ায় মুখপাত্র হিসেবে কার্যকর বক্তব্য এবং রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে ভূমিকা ছিল অনস্বীকার্য। এই আন্দোলন দমন করতে সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা মোকাবেলায় তিনি ছিলেন দৃঢ় ও অবিচল। রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির দুর্দিনে এত সকল ত্যাগ তিতিক্ষার পর সুদিনে এসে বিএনপির নেতাকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হলেন রুমিন ফারহানা। দুর্দিনে দলের জন্য রুমিন ফারহানার যে ত্যাগ, সে ঋণ কি তাহলে এভাবেই পরিশোধ করল দলটি? রাজনৈতিক মহলে চলছে এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার ঝড়।